কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, মানে এটা সারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ এটা পড়ে পার ডে। সারা পৃথিবী এই গ্রন্থটা একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি ফল খেতে খুব ভালোবাসতো। তা তিনি আমাদের দেশে এসেছিলেন আম খেতে, মানে আম নিয়ে যেতে ঝাঁকায় মানে বোম দিয়ে ওখানে মেরে দিয়ে, তাও হচ্ছে ওনার পকেটে একটা মানে কোরআন শরীফ ছিল। সেই কোরআন শরীফটা পড়েনি, উনি পুরো ছাড়কার হয়ে গেল। তা আমাদের এখানে একটা কাঠ মিল ছিলেন ঢোলায়, সেখানে মানে ঘর পুড়ে ছাই হয়ে গেল, কোরআন শরীফ উড়ে খালে পড়লো। এই গ্রন্থটা ঠিক আছে, মন্ত্র পড়ে বা দোয়া পড়ে যদি ফুঁক দেওয়া যায় অনেক কাজ হয়। যারা আমল করে, যারা পীর সাহেব, যারা আমির সাহেব, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা ধর্ম গুরু, তো এই গ্রন্থটা সারা পৃথিবীতে মানে অনেকে ভুল ধরছে, অনেকে খারাপ করছে, ওরা জানে না যে ধর্মগুরু নিজের ধর্ম ভালোবাসে, অন্য ধর্ম শ্রদ্ধা করে, সেই হচ্ছে সেই ধর্মগুরু আসল। তার নকলগুলো ভুল ধরাধরি করবে, ও খারাপ এ ভালো, এইগুলো না আমাদের দরকার নেই, ওদের নিয়ে বলার দরকার নেই। তো এই গ্রন্থটা হচ্ছে মানে এক সময় কী হচ্ছে, বিভিন্ন গ্রন্থ নিয়ে মানে নদীতে নিক্ষেপ করে ফেলে দেয়, বলে কোনটা উঠে আসবে। তো কোরআন শরীফটা উঠে এসেছিলো। অন্য অন্য গ্রন্থ লিখতে পারবে কিন্তু ভুল হবে, একটা আকার একার বিভিন্ন রকম একটা ভুল সমস্যা হবে। কিন্তু কেন এটা ভুল হয়নি? এর হাজার হাজার হাফেজ আছে সারা পৃথিবীময়। তাই এই কোরআন শরীফ বা বিভিন্ন ধর্মগ্রন্থ সম্মান করবেন, এটা আমরা লাইফ ওপরে নিয়ে যাবেন। যারা এর বিরোধী করেছে, মন্দির হোক, মসজিদ, গির্জা হোক, মানে কোরআন শরীফ বিভিন্ন ধর্মগ্রন্থ, তারা শেষ হয়ে গেছে জীবনে। ধর্মগ্রন্থ আপনি মানবেন, কাজ করবেন, আপনার জীবন গড়ে যাবে।